এটা নিচ্ছেন আপনার আধার কার্ড, আপনার মোবাইল নাম্বারটা একটু এখানে লিখিয়ে যান। কারণ কি এটা ফর্ম ফিল আপ করে নিয়ে সেখানে দেবেন যখন জমা, ওনার কাছে যদি তথ্য না থাকে তাহলে কি করে বলবেন আপনি নিয়ে গেছেন। যদি একটা একটা করে আপনি লিখুন। শ্রীরামপুর চাতরা তেঁতুলতলায় বিধায়কের কার্যালয় থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি শুরু করলেন চাপদানের বিধায়ক দিলীপ সিং। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের সূচনা ইতিমধ্যেই করে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক সময় এই কার্যালয় থেকেই মানুষকে পরিষেবা দিতেন চাপদানির প্রাক্তন বিধায়ক অরিন্দম গুইন। আজ এখান থেকেই নিজের দলীয় প্রকল্পের ফর্ম বিলি করলেন চাপদানির বর্তমান বিধায়ক। এদিন দিলীপ সিং বলেন, আজ সরকারি অফিসারদের হাত দিয়েই এই প্রকল্পের উদ্বোধন করলাম। যারা নতুন তাদের জন্যই এই ফর্ম। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা ঢুকে যাবে। তাদের জন্য কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না। আজ এখান থেকে ফর্ম দেওয়া শুরু হলো। আগামীকাল থেকে পৌরসভা হতে এই ফর্মটি দেওয়া হবে। পরবর্তীতে এটি ওয়ার্ড ভিত্তিক করা হবে। পরিবারের প্রধানের নাম লাগবে, তার আধার কার্ড অনুযায়ী তার জন্ম তারিখ, পরিবার প্রধানের সেক্স মানে মেল না ফিমেল সেটা দিতে হবে, পরিবার প্রধানের আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে সেটাকে মেনশন করতে হবে। ভারতীয় জনতা পার্টির সরকার এখানে এলে আমাদের মা বোনদেরকে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডার খাতায় দেওয়া হবে। সেই অন্নপূর্ণা ভান্ডারের আজকে ফর্ম বিলি হচ্ছে। আমরা এই ৩ নম্বর ওয়ার্ড অফিস থেকে শীতলাতলার থেকে আমরা আজকে আমাদের মিউনিসিপ্যালিটি সহায়তা করে বলে সহায়কারীরা যারা সরকারি চাকরি করেন, সরকারি অফিসাররা এসছেন, তাদের হাতেই এটা আজকে আমি এখানে উদ্বোধন করলাম। আজকে আমি শুরু করেছি, সন্ধ্যে ৫টা অবধি দেওয়া হবে। এর মধ্যে ১২ পেজের পুরো ফর্ম আছে। ফর্ম মধ্যে যতগুলো ডিটেল আছে সব ডিটেল সবাইকে মা বোনদেরকে ফিল আপ করতে হবে। যারা একেবারে নতুন তাদের জন্য এটা ফর্ম। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট সরাসরি এটা ৩,০০০ টাকাটা ঢুকে যাবে। লক্ষ্মী ভান্ডার ১৫০০ ঢুকতো, অন্নপূর্ণা ভান্ডার সেটা ৩,০০০ টাকা। আর যাদের কোনো ডকুমেন্টস থাকবে না, যারা একেবারে ডিলেট হয়ে গেছে তাদের এটা হচ্ছে না, বাদ বাকি যাদের পেন্ডিং আছে তাদের জন্য প্রসেস আছে, সে অফিসাররা বলে দেবে। আজকে দেওয়া হচ্ছে, আগামীকাল থেকে দেওয়া হবে আপনার মিউনিসিপ্যালিটি থেকেই। আর আমি আমাদের মণ্ডল সভাপতিদের সাথে কথা বলবো, তারা যদি দুটো করে ছেলে, ভালো শিক্ষিত ছেলে দিতে পারে তাহলে ওয়ার্ড ভিত্তি আমাদের এই অফিসারদেরকে নিয়ে ওয়ার্ড ভিত্তি এটা চালু করাবো। প্রশাসনকে আমি রিকোয়েস্ট করেছি ওনারা একটা দুটো করে অফিসার দাঁড় করে দেবে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা যদি ওয়ার্ড ভিত্তি করি তাহলে তাড়াতাড়ি কাজটা হবে। টাইম আছে প্রচুর, এটা কোনো ডেডলাইন নয় কি 30 দিনের মধ্যে করে নিতে হবে। 15 দিন আপনার হাতে টাইম আছে, আস্তে আস্তে সুস্থভাবে হবে। তবে ওয়ার্ড ভিত্তিক করলে একটু তাড়াতাড়ি হবে। আমি কাল থেকে মিউনিসিপ্যালিটিতে 11টা থেকে কন্টিনিউ চলবে। এর পাশাপাশি এদিন তিনি বলেন, এটি সরকারি কার্যালয়। আগে এখানে প্রাক্তন বিধায়ক বসতেন, এখন থেকে আমি বসবো। এখানে জনতার সুবিধা অসুবিধার কথা শোনা হবে। এখন থেকে এটা সাধারণ মানুষের কার্যালয়। এর পাশাপাশি এদিন তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলররা পৌরসভায় বসবে এবং এলাকায় ঘুরবে। এখানে তাদের বসার কোনো রকম দরকার নেই। যখন প্রাক্তন হয়ে গেছে তখন এই অফিসটাও প্রাক্তন হয়ে গেল, যে বর্তমান আছে সে বসবে। জনসাধারণ মানুষের জন্যই তো, জনগণের জন্য এখানে উপকার হবে, জনগণের বিষয়গুলোটা দেখা হবে। এই জায়গাটা তো কাজে লাগাতে হবে না, এটাতে কেউ সরকারি জায়গাটা তো রাখতে পারে না। সরকারি জায়গাটা সরকারি কাজে লাগে। আমার একটা স্টাফ এখানে পার ডে বসবে, সে যাদের যাদের কোনো কথা থাকবে, কমপ্লেন থাকবে, পার ডে এখানে নেওয়া হবে। এই অফিসটা খোলা হবে পার ডে। দেখুন ওয়ার্ডের কাউন্সিল এখানে কি প্রয়োজন আছে? মিউনিসিপ্যালিটি তো আছে, মিউনিসিপ্যালিটি জান না পাড়ার মধ্যে বসে কি আড্ডা মারা কি দরকার আছে? ওয়ার্ডের কাউন্সিলর পাড়ায় ঘুরুক। আমি এনএলও হ্যাঁ গলি গলি ঘুরছি, ট্রেন দেখছি, তারা এখানে বসে আড্ডা মারবে কেন? এটা জনগণের কাজ হবে। এই জায়গাটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ আসবেন, নিজেরগুলো অভিযোগ লেখাবেন, নিজেদের একটা টাইম নেবেন, তার সহযোগিতা মানে জনগণের সহায়ক কার্যালয় হবে।